আজ মলাই মাছের চচ্চড়ি করব পাকা টমেটো দিয়ে। তো বাবা বলতাছে যে অনেক দিন ধরেই ছোট মাছ খাওয়া হয় না, তার জন্য আজ ছোট মাছ কিনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন ছেঁচে দিয়ে ভাজা করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা কষানো যায়। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো মরিচের গুঁড়া দিব না, আর এটার ভিতরে দিব কাঁচা মরিচ তার জন্য। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন লাল টকটকে টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা এত মজা কি বলবো আপনাদের কাছে। তো এই টমেটোটা সহজে পাওয়া যায় না। একটা আছে টমেটো চায়না টাইপের, ওই টমেটোটা আমার কাছে ভালো লাগে না, সিদ্ধ হয়তো চায় না তাড়াতাড়ি। আর এই টমেটোটা এত সুন্দর সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমি কাঁচা টমেটোটা খেতে অনেক পছন্দ করি। তো এই টমেটোটা একটু টক লাগে, খেতেও ভালো লাগে। তো এদিকে আমার টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মলাই মাছের চচ্চড়ি করব, তো আমি কখনো রান্না করি নাই, আজই প্রথম। তো মাকে দেখি রান্নাটা করছি আর কি। তো মাকে বলতেছি যে মা দেখেন জলটা কতটুক দিব। বাবা আর মা এই তরকারিটা তো অনেক পছন্দ করে, সিফাতও অনেক পছন্দ করতো এই তরকারিটা। আমার কাছে কেন জানি ভালো লাগে না খেতে। তো এই যে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে মলাই মাছ দিয়ে দিলাম। তো এই 3টা কাঁচামরিচে দিয়েছি। মজার বিষয় হলো কি জানেন, এই যে 3টা কাঁচামরিচ দিয়েছি তরকারিতে, এই 3টা কাঁচামরিচেই আমার শ্বশুর বাবার প্লেটে পড়বে। আমরা ঝাল খেতে পারি, বাবা খেতে পারে না। তো এই কাঁচামরিচটা দিয়েছি যেন আমরা ভাতের সাথে ভেঙে খেতে পারি তার জন্য। তো এই 3টা গিয়ে যখন পড়বে বাবার প্লেটে, তখনই বলবে যে কত মরিচ দিয়েছ তরকারির ভিতরে, সব কি আমার প্লেটেই আসলো। এই একটা অবস্থা, তো খুবই হাসি পায়। তো মা বলে যে এগুলো দিয়েছি ওটাই তোমার প্লেটে গিয়ে পড়ছে আর কি। তো এদিকে কথা বলতে আমার তরকারিতে বলক এসে গিয়েছে। তো আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। তো এই তরকারিতে একটু ঝোল রেখেছে, কেন জানেন? ঝোল দিয়ে বাবা খেতে খুবই পছন্দ করে, তার জন্য অত পরিমাণের ঝোল। আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার মলাই মাছের টমেটো দিয়ে চচ্চড়ি রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।